মাসে 1,500 টাকা পাওয়া মানে বিশাল ব্যাপার এখন। So in order to stop unemployment, jobs are required, not the 1,500 per month. পরীক্ষা দিয়েই যাচ্ছে বছরের পর বছর, চাকরি পাওয়া যাচ্ছে না। এই রাজ্যে সরকারি চাকরি বলে কিছুই নেই। যতটা মানে প্রতিশ্রুতি দেয় সেগুলো কিছুই হয় না। বাইরে থেকে সবাই বলে না আমি রাবণ করব না, আমি রাম হব, আলটিমেট সে রাবণই হবে। পর্যায়ে করা নাড়ছে ভোট। এপ্রিলের গরমের সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে ভোটের উত্তাপও। আর এরই মধ্যে আজ আমরা চলে এসেছি মধ্য কলকাতার অন্যতম ব্যস্ত এলাকা ধর্মতলা অঞ্চলে। এই অঞ্চলে সকাল থেকে রাত হাজার মানুষের ভিড়। আর ভোটের আগে জেনে নেব কেমন আছেন তারা, যা পেয়েছেন তাতে কি খুশি, নতুন যে সরকার আসছে তাদের কাছেই বা তাদের কি প্রত্যাশা। চলুন জেনে নেওয়া যাক। ভাতাটা আমি সাপোর্ট করি না একেবারে। আমি একটা তো অ্যাপ্লাই করিনি, আমার মাকেও করতে দিইনি। আমরা তো হাউসওয়াইফ, আমরা কোনো চাকরি বাকরি করি না, এইটুখানি আমাদের হাত খরচার জন্য দরকার। লক্ষ্মী ভাণ্ডার পাই, খুশি। প্রয়োজন, সবারই প্রয়োজন। যারা একদম নিম্নবিত্ত লোক, তাদের অনেক পড়াশোনা করতে অসুবিধা হয়, তাদের এটা দেওয়া হয়, সুবিধার জন্য দেওয়া হয়। মাসে যদি 1500 টাকা করে দিচ্ছে, তো সেটা ইজ নট আ পার্মানেন্ট সলিউশন টু আনএমপ্লয়মেন্ট। লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, যেটাই দিচ্ছে না কেন মেয়েদের জন্য অনেক কিছু উনি করছেন। ভাতা যে ব্যাপারটা বলছি সেটা হচ্ছে যে মানুষের এটা হচ্ছে সাময়িক হাত খরচা টাইপের আর কি। যেরকম দিদির কাজটা দেখলাম খুব ভালো হচ্ছে, মানুষকে টাকাও দিচ্ছে, ইয়াং ছেলেদের টাকাও দিচ্ছে। একটা ভাতা দিয়ে মানুষের জীবন স্মুথ হতে পারে না বা মানুষের সমস্যার সমাধান হতে পারে না। চাকরির অবস্থা খুবই তো খারাপ। একটা চাকরি হলে মানুষের ভালো সুবিধা হয়। মানুষের ওয়েস্ট বেঙ্গলে চাকরির অনেক কমি। পড়াশোনা আমার তো ছেলে মেয়েরা পড়ছে ভালো, গভর্নমেন্ট আমাদের ফ্যাসিলিটি দিয়েছে, এটা খারাপ দিইনি। যারা হাই সোসাইটি তাদের ছেলেপেলেরা পড়াশোনা করে একটা লেভেলে চলে যাচ্ছে, মধ্যবর্তী পরিবারের ছেলেপেলেদের কোনো উন্নতি নেই। শিক্ষাক্ষেত্র খুবই বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। মানে সোসাইটিতে কোনো স্ফিয়ারই ঠিকঠাক নেই। চাকরিতে আমরা আজকে বেসরকারি চাকরি করছি, সরকারি চাকরির জন্য যে কেউ পড়ে সরকারি চাকরি দেবে কোনো এক্সাম, তো সেটার জন্য মানে টাইম ওয়েস্ট পুরো। ডাক্তার, ইঞ্জিনিয়ার আমরা দেখেছি এখান থেকেই তো হচ্ছে, কিন্তু এখন তো কিছুই হয় না। অনেক বেকার আছে, ছেলে মেয়ে অনেক এডুকেটেড হয়েও তারা চাকরি বাকরি কিছু পাচ্ছে না। চাকরির অবস্থা এখন খুব একটা ভালো না, কেন অনেকেই আছে এরকম বাড়িতে বসে আছে, কাজ পাচ্ছে না। যাদের অবস্থা ভালো নয় তাদের কাছে ওই স্কুলটাই শুধু একমাত্র উপায়। তারা তার বাবা মার সাথে বেরিয়ে কাজ করছে, মুটু মজুরি করছে, কিন্তু এটা তো ভবিষ্যৎ নয়। শিক্ষা ভালো হলে তাহলেই তো জিনিসটা কালচারটা ঠিক থাকবে, নাহলে তো সব গুলিয়ে করে দিয়েছে, হয়েও যাবে। চাইছি যাতে রাস্তাঘাট একটু পরিষ্কার হোক, এত নোংরা চারিদিকে পড়ে থাকে। রাস্তাঘাট মোটামুটি কিছুটা পরিবর্তন হয়েছে, ভালোই হয়েছে। রাস্তাঘাট পরিষ্কার থাকা, আমাদের পরিষেবা দেওয়া, সব কিছু এইসবের দিকে আমরা চাই। রাস্তাঘাট আমাদের আরও পরিষ্কার হওয়া উচিত, আর যানবাহন ঠিক মতন চলাচল করতে পারে না। একটা পেশেন্টকেও বেরোতে গেলে তারও খুব কষ্ট হয়। যারা রোজগার করছে, এই রোজগার হকাররা কি কামায়, যখন কাজ নেই তো হকাররা তো থাকবেই, রাস্তায় থাকবে। রাস্তা না থাকতে গেলে তো ঘর চালাবে, ঘরে যে 5 জন আছে কি খাবে? তাহলে যাদের পাকা বাড়ি পড়ে আছে, থাকার জায়গার অভাব নেই, তাদের আবার ঘর হচ্ছে, আর যাদের ঝোপড়ি প্লাস্টিক তাদের হচ্ছে না। মেডিকেল সেক্টরটা, টু বি ভেরি অনেস্ট, গভর্নমেন্ট যে হসপিটালসগুলো আছে সেগুলোর সিচুয়েশন ইজ টেরিবল। আগের থেকে কিন্তু স্বাস্থ্য মানে হসপিটালের সাইডটা কিন্তু অনেকটা উন্নত দেখেছি আর কি। স্বাস্থ্য ব্যবস্থা খুবই খারাপ, যেটারও খুব দরকার আছে। যে কোনো সরকারি হসপিটাল বলুন, আপনি যে কোনো সরকারি জিনিস বলুন, মানে কোনো কিছু ওর মধ্যে নেই। মানে বেসরকারি যতক্ষণ না লোকেদের টাকা আছে, প্রাইভেটে দেখান তাহলে ঠিক আছে। হেলথে তো ভালোই আছে। আমার ছেলে অপারেশন হয়েছে, 2,75,000 টাকা একটা ছিল, সেটা আমি কম, আমার যেটা স্বাস্থ্যসাথী কার্ড থেকে আমার সব ফ্রিতে হয়েছে, একটাও পয়সা লাগেনি। চিকিৎসা হয় গেলে ওই প্যারাসিটামল দিয়ে দেয়, গ্যারেন্টার দিকে ছেড়ে দেয়। ভালো চিকিৎসা নিতে গেলে ভালো খরচা করতে হবে। সরকারের কত পয়সা কত দিক খরচ, এদের জন্য একটু করা দরকার। ভালো হসপিটালে ভালো সুবিধা দিক, আরও বেশি ভালো করে লোক আসুক এখানে, আরও ভালো করে চিকিৎসা হোক, যেন সাধারণ মানুষদের আরও ভালো চিকিৎসা দেওয়া হোক। স্বাস্থ্যের ক্ষেত্রেও সরকারি হসপিটালগুলো যে চক্র চলে, বিভিন্ন প্রান্তিক মানুষজন এসে সরাসরি ভর্তি হতে পারছে না, বা পর্যাপ্ত পরিমাণে বেড নেই, এই ব্যাপারগুলো তো ইমিডিয়েট উন্নত। যে গভর্নমেন্ট হসপিটালসের অবস্থাটা যেন একটু দেখা হয়, যেরকম সার্ভিসেস আছে, পেশেন্টসদের দিকে যেরকম অ্যাটেনশন, সেইগুলো যাতে দেখা হয়, সেটাই আমার একটা রিকোয়েস্ট। নারী সুরক্ষা, নারীরা বাইরে বেরোলে যাতে সুরক্ষা থাকতে পারে, ঠিকঠাক বাড়ি পৌঁছাতে পারে। শিক্ষাক্ষেত্রে আমাদের যদি আরও কিছু ইউনিভার্সিটি, আরও কিছু ভালো, মানে যেগুলো ব্যাঙ্গালোরে গিয়ে পড়তে হচ্ছে, সেগুলো যদি আমাদের কলকাতার মধ্যেই আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের খুবই খুশি হবে। স্টুডেন্টসের মেরিট বেসিসে যাতে স্টুডেন্টসরা চান্স পাক, সেটা যে এডুকেশনের দিক থেকে হোক, সেইটাও যেন একটু দেখা হয় এডুকেশনের। চাকরি সবাই যাতে পায়,
ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, সবাই তো পড়াশোনা শিখে চাকরি একটা পাবে ভালো, তাই জন্য না। যদি রাস্তার নিকাশি ব্যবস্থা বা রাস্তাঘাট যদি আরও ভালোভাবে প্ল্যানিং করা যায়, পঞ্চায়েত রিলেটেড যেগুলো আমরা সুবিধা পাই সেগুলো যদি আর একটু বেটার হয় বা একটু বেটার ডেভেলপমেন্ট যেরকম এখন চলছে তার থেকে। একটা জিনিসই চাইছি, সেটা হচ্ছে করাপশন মুক্ত, আর কিছু না। শুনে নিলাম সাধারণ মানুষের কথা, ভোটের আগে জেনে নিলাম তাদের চাওয়া পাওয়াও। কি হবে আগামীতে সেটা সময়ই বলুক। আর এরকমই আরো খবর দেখতে চোখ রাখুন এবিপি লাইভ বাংলায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।